না আস্তে আস্তে বাড়ছে? এখানে দেখো কত বাড়ছে, একের পর 5 হয়েছে মানে বাড়ছে, এটা ইনক্রিজিং সিরিজ, ঠিক আছে? মানে 1 থেকে 5 কত বেড়েছে? 4, মাঝে 4 আছে। 5 থেকে 9 এখানেও 4 এর গ্যাপ, ঠিক আছে? তো এই একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে কি দেখছি যে নাম্বার সিরিজটা বাড়ছে এবং ধীরে ধীরে বাড়ছে। তো মাথায় একটা জিনিস খেয়াল রাখবে, যখন এরকম ধীরে ধীরে বাড়বে, তখন ভাববে যে এখানে হচ্ছে প্লাস, হচ্ছে প্লাস মানে যোগ হচ্ছে, ঠিক আছে? এইবার যখন দেখবে যে আস্তে আস্তে কমে যাচ্ছে, যেমন তুমি যদি এই দিক থেকে দেখো, এই দিক থেকে যদি ধীরে ধীরে দেখো, দেখো এই দিক থেকে 17 থেকে 13, 13 থেকে 9, 9 থেকে 5, 5 থেকে 1, এইদিকে কমছে কিন্তু। ব্যাস, যদি এই সিরিজটা তোমাকে জাস্ট উল্টে দিল, তো তখন কি হবে? তখন আমাদের বিয়োগটা নিয়ে ভাবতে হবে। যখন দেখবে কমে যাচ্ছে তখন বিয়োগ, যখন ধীরে ধীরে বাড়ছে তখন যোগ, যখন দেখবে একটু জোরে বাড়ছে, স্পিডটা আরো বেড়ে গেছে, তখন ভাববে যে গুণ বা কিছু একটা হচ্ছে। তাহলে কি বললাম, প্রথমে যদি আস্তে আস্তে বাড়ে তখন যোগ, আস্তে আস্তে কমলে বিয়োগ, তার থেকে যদি স্পিডে বাড়ে তখন ভাববে যে গুণ হচ্ছে, গুণ, ঠিক আছে? এবং তার একদম যদি হাইয়েস্ট স্পিডে বেড়ে যায়, সেক্ষেত্রে তোমরা ভাববে এখানে স্কোয়ার বা কিউব একটা হচ্ছে। তোমরা আগে লক্ষ্য করবে যে সিরিজটা কতটা বাড়ছে, কিভাবে বাড়ছে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবে, রেখে তারপর করবে, ঠিক আছে? তারপর এটা দেখো, এখানে দেখো 1 এর পর 3 হয়েছে মানে আস্তে আস্তে বাড়ছে। কি হবে এখানে? তাহলে নিশ্চয়ই যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? দেখো 1 এর পর 3 মানে 2 বাড়ছে, 3 এর পর 6 মানে 3 বাড়ছে, 6 এর পর 10 4 বাড়ছে। দেখো এখানে 2 বাড়লো, তারপর 3 4, তারপর এখানে কত 5 বেড়েছে, 10 এর থেকে 15 5 বেড়েছে, তারপর এটা কি হবে, কত বাড়বে? 6 বাড়বে। সবাই বুঝতে পারছো কি আমার কথা? সবাই একটু রিপ্লাই করবে। আচ্ছা, গ্রুপে যদি কেউ এসএমএস করে আমাকে জানাবে, গ্রুপটাও খেয়াল রাখবে, হ্যাঁ? আমি দেখতে পাচ্ছি না তো। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে এখানে সেম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এখানে সেম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে দেখো এটা এখানে 2 বাড়লো, তারপর এখানে 3 বাড়লো, তারপর 4 বাড়লো, 5 বাড়লো, 6 বাড়লো, ঠিক আছে? এক 1 2 3 4 করে বেড়ে যাচ্ছে, এটা আমরা জানি সবাই। তারপর হচ্ছে যে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 1 থেকে 4 কত বাড়লো? 3 3 বাড়লো। 3 থেকে 4 থেকে 5, 5 বাড়লো। 5 9 থেকে 16, 5 বাড়লো। 7, 7 7 থেকে 25, 16 থেকে 25, 9 9 বাড়লো। তারপর দেখো 25 থেকে 36, 11 11। এবার একটা জিনিস কি খেয়াল করলে, এখানে দেখে 3 বাড়লো, তারপর হচ্ছে 3 এর পর 5 বাড়লো, 5 এর পর 7 বাড়লো। দেখো যে বিজোড় সংখ্যাগুলো পরপর 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 বাড়ছে, তাই কি না? হ্যাঁ এখানে কত বাড়লো? 3, তারপর 5, 7, 11, 11-র পর বিজোড় সংখ্যা কি আছে? 13, 13 তো? 11 12 13, 13 যোগ করো 36-এর সময় 13 যোগ করো, কত হচ্ছে দেখো? 3 9, 49 তাহলে 49 হলো। 49 তাহলে উত্তর কত হবে? 49। হুম তারপরে একটা কি আছে? তারপর এটা দেখো, জিরো, জিরো থেকে শুরু হচ্ছে। 0, 3, 8, 15, 24, তারপর হচ্ছে 24,
35। এখানে কি একটু স্পিড বেড়েছে? না, ওই 3, 5, 7 ওরকম করেই হচ্ছে। দেখো 0 এর পর 3 মানে কত বেড়েছে? 2। তারপর 2। 3 থেকে 8, 5। 8 5 থেকে 15, হ্যাঁ। 8 এর সাথে 15। এখানে 7 2 বাড়লো, 9 এখানে কত 5 বাড়লো, এখানে 8 এর 0 সাথে থেকে 15। 2 মেরে 3 হলো। 0 থেকে 3 বাড়লো না? হ্যাঁ, 3 বাড়লো, ঠিক আছে চলো। 8 এর একজন কে 7, জয়েন হতে পারছে না বলছে। এটাও সেই একই রকমই আসছে দেখো। 7 এর পর কত বাড়লো? 9। 9। 9 আর 15, 24। 9 এর পর 11, 11 এর পর আবার 13। 13 যোগ করে কত হবে দেখো, 5 3 8, 48। 48। হলো। এইভাবে তোমাদের হিসেব করে করে করতে হবে। হ্যাঁ। এটা জানো না, একদমই জানো না কে? এটা একদমই জানো না বা আগে একদমই করোনি এরকম কেউ আছো? এনিওয়ান? তাহলে তার জন্য একটু প্রথম থেকে বোঝাবো, আর জানলে তাহলে আমি স্কিপ করে যাবো। আচ্ছা 8 এরটা দেখো, 8 এরটা। 8 এরটা আমি কি বলেছি, যখন লাফিয়ে লাফিয়ে বাড়বে তখন হয় গুণ হবে, না হয় স্কোয়ার বা কিউব হবে, তাই তো? দেখো এখানে 1 এর পর 8, স্পিডটা বেড়েছে না বাড়েনি? 8 এর পর 27, আরো বেড়ে গেছে। 27 থেকে 64, 64 থেকে 125, মানে জেড স্পিডে চলছে। জেড স্পিডে যখন চলবে তখন কিউব হবে, ঠিক আছে? তাহলে কয়ের কিউব করলে 1 হয়, 1 এর কিউব করলে 1 হয়, 2 এর কিউব করলে 2 এর কিউব করলে কি হয় 8, 3 এর কিউব করলে 27, 4 এর কিউব করলে 64, 5 এর কিউব করলে 125, 6 এর কিউব করলে কত হবে? 216। 6 এর কিউব কত? 216। বলো। 216। সবাই একমত? তাহলে কোনটা উত্তর হ্যাঁ। হবে? 216 অপশন ডি। অ্যান্সার, ঠিক আছে? এবার এসো 11। 11 দেখাচ্ছে না? কি ব্যাপার, দেখাচ্ছে না? দেখাচ্ছে। 11টা কি বলছে? 11 সিরিজটা একটু খেয়াল রাখবে। কিভাবে? দেখো এখানে পরপর একই সংখ্যা পড়ে গেছে। যে সিরিজে দেখবে যে পরপর একই সংখ্যা পড়ে যাচ্ছে সেই সিরিজের পরপর গুনবে না, মানে পরপর ডিফারেন্স গুনবে না, একটা ঘর ছেড়ে দিয়ে গুনবে, ঠিক আছে? কি করবে? একটা ঘর ছেড়ে দিয়ে, এভাবে এভাবে। তাই এখান থেকে 1 থেকে 4 এর ডিফারেন্স কত? 3। 3। 4 থেকে 9, 5। 9 থেকে 16। তাহলে স্ক্রিনটা শেয়ার করো।
এটা করে ওই পদ্ধতিতে হবে না। ভাবতে পারছি না। আবার স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা আমরা কোথায় ছিলাম যেন? কয়টা হচ্ছিল? 11। 11। আচ্ছা আমি কি বলেছি যে যখন পর পর একই সংখ্যা দেখবে তখন কি করবে, একটা ছেড়ে একটা করবে, ঠিক আছে? তো একটা ছেড়ে আমরা একটা করছি, এক থেকে একটা 4 ছেলে গেছে, এরকম 4 থেকে 9, একটা 9 ছেলে একটা করবো না। এই তো এইভাবে ঠিক আছে, কিভাবে? এইভাবে করবে। এটা একটা ছেড়ে একটা দাদা এখানে 25 উত্তর হবে? দাঁড়া আমিও জানি না কি হবে, ঠিক আছে, দেখতে হবে। এখানে দেখো একের পর 4 হয়েছে, 4-এর পর 9 হয়েছে, 9-এর পর 16 হয়েছে, 16-এর পর কি হবে? আর তার সঙ্গে আমাদের এই সিরিজটাও খেয়াল রাখতে হবে, এই সিরিজটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? তো একের পর 4 হয়েছে মানে কত হচ্ছে পরের ডিফারেন্স? 3। তারপর হচ্ছে 9 হয়েছে মানে 5-এর ডিফারেন্স। এখান থেকে 7 এ 9 এ 16, 7। আর তাহলে 7-এর পর কত যোগ হবে? 9 9। 16 16 9 9 কত? 25। 25। তাই তো? হুম। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর। আর এইটা যদি আমরা দেখি একের পর 8 মানে কত ডিফারেন্স? 7 7-এর ডিফারেন্স। 8 থেকে 27। এটা দেখো যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ঠিক আছে? লাফালে বলেছে কি হবে? ওটা হইছে স্কয়ার হবে। কিউব হবে, কিউব, ঠিক হ্যাঁ। আছে? তাহলে এটা আমরা কিউব করি, যদি 1-এর কিউব করি 1 হবে, 2-এর কিউব করলে 8 হবে, 3-এর কিউব করলে 27, 4-এর কিউব করলে 64, তাহলে 5-এর কিউব করলে 125। তার মানে এর পরের সংখ্যাটা হবে, 125। এর পরের সংখ্যাটা কি হবে? 1 2 5। এরকম তোমাদের পরপর দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা এটা আরেকটা ভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে দেখো এখানে 1-এর পর 4 আছে মানে 1-এর স্কয়ার করলে 1 হয়, 2-এর স্কয়ার করলে 4 হয়, 3-এর স্কয়ার করলে 9 হয়, 4-এর স্কয়ার করলে 16 হয়। এইবার তাহলে 5-এর স্কয়ার করলে কি হবে? 25। 25। এবার দেখো আরেকবার, যেটা আরেকটা পদ্ধতি, তোমরা আগে সহজটা ধরবে, আগে স্কয়ার ফয়ারে যাবে না, ঠিক আছে? আগে সহজটা ধরবে, ডিফারেন্স দেখবে। আর সব সময় বলছি দুটো সংখ্যা একই সংখ্যা যদি পরপর থাকে অলওয়েজ পাশাপাশি দেখবে না, একটা ঘর ছেড়ে গিয়ে লাফ মারবে, লাফালাফি করবে, ঠিক আছে? এরকম এরকম, ঠিক আছে? যেহেতু এক এক পরপর আছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? হ্যাঁ। এবার দেখো 1-এর স্কয়ার 1, 2-এর স্কয়ার 2-এর স্কয়ার এটা, 3-এর স্কয়ার, 4-এর স্কয়ার, তাহলে এটা 5-এর স্কয়ার হবে। 5-এর স্কয়ার কত? 25, 25 অ্যান্সার। বুঝা গেল? এইবার আছে আমরা 13টা। 13টা একটু কঠিন মনে হচ্ছে না? 13টা কি আছে দেখো, 3 7 4, এর মানে এর কোনো ঠিক নেই, যেখানে কিছু বসিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ। দেখো কিভাবে করবে। 3-এর পর কত ডিফারেন্স হচ্ছে? 4। 4। 4 আছে, 4 আছে, দেখেছো? এবার 4 থেকে 12 কত ডিফারেন্স? 8। 8 8 রয়েছে। 8 থেকে 20 কত ডিফারেন্স? 16 এই 12। 12, 12 হয়েছে। তাহলে দাদা স্ক্রিন চলে গেল। চালাচ্ছি বলছি।
কয়টা করছিলাম না? 13টা না? 13টা, হ্যাঁ। 13টা কি ছিল? স্ক্রিনে লাইটটা কেন একটু চলে যাচ্ছে বুঝতে পারছি না। অন্যান্য দিন তো যায় না। তাহলে কি বললাম? কোথায়? হ্যাঁ, এর ডিফারেন্সটা এখানে বসে যাচ্ছে। এর ডিফারেন্সটা 12 8 20, এই 4 আর 8 কি বললাম? তাহলে কত থেকে শুরু করবো এটা? কয়েকটা বোঝাচ্ছিলাম আমি? 13টা। 13টা। 13টা কি বলছে? আগে আমরা কি দেখবো? ডিফারেন্স দেখবো। ঠিক আছে? ডিফারেন্সটা যদি না মেলে তখন স্কয়ার হচ্ছে বা কিউব হচ্ছে বা গুণ হচ্ছে সেটা দেখবো। ঠিক আছে? তো আগে আমরা পাতি নিয়ম যেটা ডিফারেন্স দেখবো। 3 থেকে 4 কত? ক ঘর? 4 থাকে। 4 থেকে 4 বাদ দিলে কত? 4 থাকে। 4 দেখো বসে গেছে। ঠিক আছে? এইবার দেখো 8, 12 থেকে 4 বাদ দিলে কত থাকে? 8। 8। ঠিক আছে? এবার 8 থেকে 20 বাদ দাও, কত থাকে? 20 থেকে 8 বাদ দিলে 12। 12। ঠিক আছে? এবার আমরা দেখতে হবে 12 থেকে কত বাদ দিলে 19 আসছে। 12 থেকে কোন সংখ্যাটা বাদ দিলে 19 আসছে? বারোর সঙ্গে 19 যোগ করে দিলেই তো হয়ে যাবে ওই সংখ্যাটা। 20 থেকে 12 বাদ দিলে 19 আসছে। কত থেকে? 31। 31। 31 থেকে। অপশন সি। হুম? অপশন সি তে দেওয়া আছে 31। তাহলে 31 থেকে এখানে ধরো 31 করলাম। 31। তাহলে 31 থেকে 12 বাদ দিলে কত থাকছে? মানে 31 থেকে কত ঘর যেতে হবে 12 এর জন্য? 19 ঘর যেতে হবে। তাহলে অপশন 31। মানে এটা অপশন টেস্ট করে বললাম। এবার এর আরো একটা প্রসেস আছে। কি প্রসেস? কি প্রসেস বলো তো? আমরা এগুলো বিভিন্ন প্রসেসে হতে পারে। দেখো 4 আর 3 কত হয়? 7। হ্যাঁ, এটাই করছিলাম। দুটো সংখ্যা যোগ করলে হ্যাঁ, 4 আর 8 12। 4 8 12। ঠিক আছে? 12, 12 আর 8 8 12 তে 20। 20 নাকি? ভুলে গেল। 12 19 31। বলো কই? 28 থেকে 12। ও আচ্ছা। তাহলে তো ওখানে 32 হতে হবে। এখানে না 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 না, দেখো আবার দেখো ভালো করে। 3 আর 4 কত হচ্ছে? 7। ঠিক আছে? 7। বোঝা গেল? হ্যাঁ। 4 আর 8 কত হচ্ছে? 12। 12 12। 8 আর 12 কত হচ্ছে? 20। 20। তাহলে 12 আর 19 হ্যাঁ। যোগ করো, করে যেটা হবে সেটা মাঝখানে বসবে। হুম হ্যাঁ। 12 আর 19 31। 31। 12 আর 19 31, মাঝে বসে গেল। দেখো মিলেছে উত্তর। তো এইটা হচ্ছে হ্যাঁ। প্রসেস। তোমরা যত প্র্যাকটিস করবে যত তত আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? এটা একটু বেশি সোজা। কোনটা? এই প্লাস করে করে। প্লাসটা তোমরা আগে সিরিজ পেলে আগে প্লাস করবে। আর আরেকটা কথা তোমাদের এখানে একটা সাবধান বাণী আমি দিয়ে দেবো প্রথমেই। সাবধান বাণীটা কি? যে যখন দেখবে যে সিরিজ মিলছে না, সারাদিন ধরে সিরিজ মেলাতে যাবে না। যদি মিলে যায় 5 সেকেন্ডের মধ্যে মিলে যাবে। আর যদি না মেলে, এটাই তোমার পরীক্ষার সময় খেয়ে নেবে। ঠিক আছে? তো সেই জন্য বলছি যে যদি না মেলে, জোর করে মেলাতে যাবে না, বা আরো দেখি আরো দেখি আরো দেখি এরকম করবে না। ঠিক আছে? আচ্ছা লাস্টটা তোমরা করো দেখি, লাস্ট
লাস্ট যেটা রয়েছে সবাই করবে। তাহলে 16টা। হ্যাঁ 16টা করো। 16টা আগে তোমরা লক্ষ্য করবে যে বাড়ছে কমছে কোন দিকে কোন দিকে কোন দিকে বাড়ছে কোন দিকে কোন দিকে কমছে যেটা মাথায় লাগবে, যেটা তোমাদের আগে থেকেই বললাম যে যদি এইদিকে বাড়ে মানে প্লাস হচ্ছে, যদি এইদিকে কমে যায় তাহলে মাইনাস হচ্ছে। ঠিক আছে, সেরকম ভাবে তোমরা দেখো কি হচ্ছে, প্লাস মাইনাস কি হচ্ছে। এটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো। ঠিক আছে, প্র্যাকটিস সেটটা সবাই সেট করবে। এটা আমি চঞ্চল চঞ্চল ঘোষের বই থেকে করাচ্ছি। চঞ্চল ঘোষের বইতে পরীক্ষায় হুবহু আছে, তবে নেট পরীক্ষা নয়, কম্পিটিটিভ আছে। কে এখনো বুঝতে পারোনি, একদমই বুঝতে পারোনি কেউ আছে এরকম যে একদমই? শিবু, শিবু এটা জানা আছে? বুঝতে পেরেছি। শোনা যাচ্ছে? দাদা হ্যালো। 85 52। হ্যাঁ, 52 আর 85। প্রথমটা 40 85, শেষেরটা 52। শিবু হেডফোন খুলে কথা বলো, তোমার হেডফোনের প্রবলেম হচ্ছে। আচ্ছা কিভাবে করেছো বলো? সবার হয়েছে কি, না সময় দেবো আর একটু? আমার হয়েছে। আচ্ছা সবার হয়েছে। মঞ্জুষা দি, রূপা, রূপা কোনো রেসপন্স করছে না কেন? স্মৃতি কি খবর? হয়নি, বুঝতে পারছো? বুঝতে পারছো না? এটা বুঝতে পারছো? ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, সিরিজটা কমেছে বেড়েছে কোথায় দেখো। প্রথমে কত? 80, 80-র পর দেখো 40, মানে এক ধাক্কায় কমে গেছে। তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর 44, তারপর আবার 90, তারপর আবার দেখো 48, তারপর আবার দেখো 95। তো আমি তোমাদের বলেছিলাম কি, যদি একই সংখ্যা বা কাছাকাছি সংখ্যা থাকে তাহলে তোমরা একটু লাফালাফি করবে। তো এখানে একটু লাফালাফি করো। দেখো এখানে দেখো 100, 100 থেকে 95 কোনটা কাছে? কাছে না? আমরা এইভাবে যাবো, এর থেকে 5 ডিফারেন্স, এর থেকে কত ডিফারেন্স হবে আমরা জানি না, এর থেকে আবার আসছে। দেখো এইবার এইবার করো, পেরে যাবে। এখন 100 থেকে 95 কত কমেছে? রূপা, 5, রূপা বলো, রূপা 5, বলো। তারপর 95 থেকে 90 কত কমেছে? 5, এবারে 90 থেকে 5 কমাও। 85, 85, 85 থেকে 5 কমাও। হ্যাঁ, 80। মিলেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার আমরা কি করে ধরলাম সিরিজটা, যে এই সংখ্যাগুলো পরস্পর কাছাকাছি আছে। দেখো সংখ্যাগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে ট্রিক্স। হ্যাঁ, এই কাছাকাছি সংখ্যাগুলো তোমাকে ধরতে হবে। তাহলে এবার তাহলে পরের সিরিজটা করো। পরে আরো একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, আমরা তাহলে এইভাবে করব। এটা বাড়ছে, এটা এদিকে কি কমেছিল তো, এবার এদিকে দেখো 44, 40 থেকে 44 4 বেড়েছে, এখানে দেখো আবার 4 বেড়েছে, তাহলে এখানে কি হবে? কত বাড়বে? 40 থেকে 44 হয়েছে +4, তাই না? 44 থেকে 48 +4, 48 থেকে কত বাড়বে? 4 বার। 4 যোগ করো, কত হচ্ছে? 52। 52। তাহলে অ্যান্সার হ্যাঁ, কোথায় আছে দেখো, এটা 52 রয়েছে। সি হবে। 85 রয়েছে। ঠিক আছে, 85, 52। এবার বুঝতে তোমাদের পেরেছি। একটা এখানে একটা শর্টকাট ট্রিক্স বলে রাখি। ধরো তোমাদের এটা মিলে গেছে, ঠিক আছে, একটা সিরিজ তোমাদের মিলে গেছে এবং তোমরা তার উত্তর পেয়ে গেছো। ঠিক আছে, এবার তোমরা কোন, ধরো প্রথমে আমি এই উপরেরটা করিনি, ঠিক আছে, সাপোজ
আমি প্রথমে এইটা করেছি, ঠিক আছে? আমরা এইটা করে কোন সিরিজটার উত্তর পেয়েছিলাম? এই সিরিজটার উত্তর পেয়েছিলাম, তাই কি না? এবার এই সিরিজটার উত্তর কত পেয়েছিলাম? 85। দেখো এখানে কোনটার প্রথমে 85 আছে? দেখো এইটার প্রথমে সি। তার মানে আমার আর ডিটা করার দরকারই নেই যদি টাইম কম থাকে। যদি দেখছো হাতে টাইম কম, তখন আর এই দ্বিতীয় সিরিজটা বের করার দরকার নেই, ঠিক আছে? দেখছে একটাইতে 85 উত্তর আছে, তার মানে এটা 52 মাস্ট হবে। চোখ বন্ধ করে অ্যান্সার করে দিয়ে চলে আসবে। বোঝা গেল শর্টকাট ট্রিক্সটা? আর একটা তোমাদের দেয়, সেটা হচ্ছে আর একটা তোমাদের ধরো একটা সিরিজ দিয়ে দিল, সিরিজটা দিয়ে বললো যে এর মধ্যে কোনটা ভুল আছে সেটা বের করো। এবার ভুলটা কিভাবে বের করবে? সেম পদ্ধতি, তোমরা এই যেভাবে নাম্বার সিরিজ বের করছো সেভাবে ভুলটা বের করবে, ঠিক আছে? দেখো এখানে দেখো যে বেবানান বা ভুল বা এরর, এরর ডিরেকশন এরকম তোমাদের দেবে। সেক্ষেত্রে এখানে দেখো 3-এর পর কত? 5, 5-এর পর 10, 10-এর পর 12, 12-এর পর 24, 24-এর পর 26, 26-এর পর 48, তারপর 54, ঠিক আছে? এবার এখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে না আস্তে আস্তে বাড়ছে না খুব জোর বাড়ছে? এক একটা এক একটা। ওটা 3 আর 2-এ 5, 5 আর 5-এ 10, তারপর 10 প্লাস 2 12, আবার 12 2 গুণে 24, ওরকম ভাবে হয়েছে। পুরোটা বলো পুরোটা, কোনটা হ্যাঁ, ভুল মানে আছে? 3 আর 2-এ 5, আর 5 গুণে 10, আর 10 আর 2-এ 12, আবার 12 2 গুণে 24, আবার 24 আর 2-এ 26, আর 26 ওটা তো হচ্ছে না তাহলে। হ্যাঁ, 26 ওখানে কত? 26 ওখানে দুগুণে তো 52 52। হওয়ার দরকার ছিল, ওখানেই ভুলটা হয়েছে। তারপরে +2 হয়ে 54 হতো, ওই 48-এই ভুলটা আছে। হ্যাঁ, ওখানে তো 52 হতো, +2 আবার 54। দেখো ভালো করে, এখানে 2 বেড়েছে, তাই তো? +2। হ্যাঁ দাদা। এবার 2 এর সঙ্গে 10 গুণ 10 যোগ করে কত হচ্ছে? 12, তাই তো? হ্যাঁ। সরি, দাদা 2 2 বেড়েছে, এবার 2 এর 5 সঙ্গে এই হয়েছে, 5টা গুণ করছি, করে কত হচ্ছে? 10। 10। 10। তাহলে এটা গেল। এবার 10 এর সঙ্গে কত বাড়ছে? 2 বাড়ছে। 2, 2 এর সঙ্গে এবার কত গুণ হবে? 12 গুণ হবে। হ্যাঁ। তাহলে কত? 24 পাবো। হ্যাঁ। 24 থেকে 26 কত বেড়েছে? 2 বেড়েছে। 2টা হ্যাঁ। 26 এর সঙ্গে গুণ করলে কত হবে? 52, 2। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। 52 এর সঙ্গে আবার 2 বাড়বে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। 2 এর ডিফারেন্স কত করতে গেলে কত? তাহলে 54, এটা ঠিক আছে। মানে হ্যাঁ। এইটা আমাদের ভুল আছে। তাহলে এটা উত্তর কত হবে? দেখো উত্তর এখানে আছে। হ্যাঁ, এই তো রয়েছে। অপশন ডি, ঠিক আছে? মনে হচ্ছে না অপশন হুম। ডি? দেখো অপশন ডি রয়েছে। ওকে? হ্যাঁ হ্যাঁ দাদা। স্যার। হ্যাঁ, হ্যালো হ্যাঁ, স্যার, বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না, আবার বলছি। স্যার আমার হিসাবে তো 26 হচ্ছে মনে হচ্ছে। তোমার হিসাবে 26টা ভুল হচ্ছে। কেন বলো? তুমি তোমার যুক্তিটা দেখাও। ওখানে 48-এর জায়গায় 26 হবে মনে হচ্ছে। 48-এর জায়গায় 26 হবে। 26 তো রয়েছে এখানে। 26 দেখো এখানে একটা রয়েছে। আবার 26 একটা হবে বলছো? ও তুমি আগে লজিকটা দেখো। লজিকটা কিভাবে আসছে?
তিনের পর 5 কত বেড়েছে? +2 করেছি আমি একবার, আর তারপর *2 করেছি। +2 গুণ পরের সংখ্যা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপর দেখো হ্যাঁ 10 স্যার। থেকে 12 কত বেড়েছে? +2 প্লাস, হ্যাঁ +2 প্লাস করেছি। পরের গুণ পরের সংখ্যা *2 করেছি, 12 × 24। 24। এবার তারপরে প্লাস হবে আবার 24। +2 26, 26 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? হ্যাঁ স্যার। 52 হবে না? স্মৃতি, স্মৃতি কি ব্যাপার? স্মৃতি ঘুমাচ্ছ নাকি? স্মৃতি, তুমি কি ক্রিকেট খেলতে ব্যস্ত নাকি? সামনে খেলা টেলা আছে নাকি? স্মৃতি মন্দনাকে আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন না? ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন স্মৃতি মন্দনা। বোঝা যাচ্ছে? স্মৃতি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ঠিক আছে। স্মৃতি, রূপা, কণিকা। হ্যাঁ দাদা বুঝতে পারছি। আচ্ছা, তারপরের কোথায় ভুল আছে দেখো। 2 এর পর 5, 5 এর পর 11, 11 এর পর 20, 20 এর পর 30, 30 এর পর 47, তারপর 65। 2 এর পর 5 কত বেড়েছে? 3। তারপর দেখো 5 এর পর 11, 6, 11 থেকে 20, 9, 3 3 করে বাড়ছে দেখো। তাহলে 9 এর পর 3 এ কত হবে? 12, 12 হলে তাহলে 20 আর 10 22 হওয়া উচিত ছিল। 22 আর 11, দাদা আবার 30 ভুল আছে। দেখো এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে। 22 এর পর কত? 3 বাড়লে কত হয়? 12 এর পর 3 যোগ করলে 15, 15 যোগ করলে হ্যাঁ স্যার, ওটা বি দাগের অ্যান্সার হবে মনে হচ্ছে। হুম, বি দাগের অ্যান্সার হবে নাকি? 30 ভুল আছে, ওখানে 32 হওয়ার দরকার ছিল। কে বললে? হ্যাঁ, ওটাই বলছি যে কে বলছে 32? 32 না বলছি স্যার, কণিকা। 12। মানে কণিকা 30-এর মোটামুটি জায়গায় উত্তর ভালো 32 বলে। হওয়ার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কণিকা মোটামুটি উত্তর জানে। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, পারছি। দেখো কিভাবে আসছে। 5 থেকে 2, তারপরে কণিকা পরেরগুলো করো। 5 থেকে 2 কত হচ্ছে? 3। তারপর 5 থেকে 11, 6। তারপরে 11 থেকে 20, 9। 20 থেকে এবার দেখো এখানে 6 এর পর 3 হয়েছে, 3 বেড়েছে। 3 এর পর 9, 9 এর পর 12 হওয়া উচিত তো। দেখো 20 থেকে 10 এর মধ্যে ডিফারেন্স কত আছে দেখো। 10 ডিফারেন্স আছে। এটা তাহলে কত হওয়া উচিত ছিল? 12। 12, 12 ডিফারেন্স হলে তাহলে 20 আর 12 কত হয়? 32। 32। 32 এর সঙ্গে আবার এখানে 12 ডিফারেন্স, 12 এর পরে আবার যদি 3 বাড়াও তাহলে কত হবে? 15। হ্যাঁ, 32 আর 15 গুণ করো, পরেরটা মিলছে কি দেখো আগে। 32 আর 32 15 আর গুণ করলে 15। 47। 47 এর পর দাদা স্কিন চলে গেল। 15 এর পর আবার কত বাড়বে? 15 এর পর 17, এই 17 না 19। 15 হ্যাঁ, আর 3 এ 18, 18। দেখো 47 এর সঙ্গে 18 যোগ করে দেখো, 65 হচ্ছে। 17, 15 আর হ্যাঁ 65। 65 হচ্ছে। তার মানে আমাদের ভুলটা আছে 30 এ। সবাই বুঝতে পেরেছো? আমি সবার কাছ থেকে রেসপন্স চাচ্ছি। স্মৃতি, রূপা, মঞ্জুশ্রী,
হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। দেখো আজকে যদি স্কিপ করে যায় সারা জীবনে বুঝতে পারবে না, ঠিক আছে? তখন মাথা ঝাঁকাতে হবে। আর এটা যত প্র্যাকটিস করবে তত তোমাদের ফ্লুয়েন্ট হবে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে। প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে তোমাদের 2 নম্বর যাবে, ঠিক আছে? তো আশা করব তোমরা এটা প্র্যাকটিস করবে এবং আমি প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা নিয়ে কারো সমস্যা নেই। এটা মোটামুটি আমি আর এত টাইপ করিয়ে আমার কোনো লাভ নেই, ফালতু সময় নষ্ট। আমি তোমাদের ইয়ে দিয়ে দেবো, প্র্যাকটিস সেট দিয়ে দেবো, সেইগুলো তোমরা সলভ করবে। কোথাও যদি বেঁধে যায় সেটা আমাকে বলবে বা আমি অ্যান্সার তোমাদের পাঠিয়ে দেবো। বোঝা গেল? বোঝা গেল কি? হ্যাঁ দাদা। ওকে, চলো এইবার আমরা করব কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং কি জানো? কি কোডিং ডিকোডিং? কোডিং ডিকোডিং কি কে জানে? কোডিং ডিকোডিং তাহলে দেখতে পাচ্ছ? দাদা ওই 3 নম্বরটা একবার দেখবে? হ্যাঁ, কি বলছো? একবার 3 নম্বরটা দেখো না, নাম্বার সিরিজে। নাম্বার সিরিজের 3 নাম্বার? কি আছে 3 নাম্বারে? ওই যেটা বললে ভুল নির্ভুল ওইটা। ভুল সিরিজ না সঠিক সিরিজ? না ওই যেটা এক্ষুনি করলাম, দুটো করলাম না পরপর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3 নাম্বারটা কি হয়েছে বলো? মানে 196, 169, 144, ওটা ওটা 121 এরকম। 80টা ভুল আছে, 80টা ভুল? ওখানে 80টা 81 হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্কোয়ার করো, স্কোয়ার করো, দেখো। করে দেখবে 8 81 স্কোয়ার, হবে। 9 স্কোয়ার, 10 স্কোয়ার, 11, 12, 13, 14, 15 এরকম আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। 14 অব্দি রয়েছে। স্কোয়ার করো, ওটা সোজা একদমই সোজা। ঠিক আছে দাদা। আমি কি বলেছিলাম, যখন লাফিয়ে লাফিয়ে বাড়বে তখন দেখবে যে কি হচ্ছে, হয় স্কোয়ার হচ্ছে নয় কিউব হচ্ছে। আর তারপরটা দেখো, তারপরটা দাদা পরপর আপনি রয়েছে। ঠিক তারপরটা আছে। দেখো পরপর 4 রয়েছে, মানে এটাকে কি করতে হবে? এবং দেখো ওদের ডিফারেন্সটা অনেকটা রয়েছে, মানে কি গুণ হচ্ছে, গুণ। ঠিক আছে? পরেরটা কি হবে কেউ বলো? কোনটার সঙ্গে কোনটা হবে? একটার পর একটা করতে হবে। বলছো না? দেখো আমি তোমাদের কি শেখালাম তখন? যে চারেরটা বলছি। হ্যাঁ পরপর 4 আছে, মানে কি আমরা পরপর পাশাপাশি কাউন্ট করবো না একটা ঘর লাফাবো? একটা নিশ্চয়ই লাফাবো। রামবাগে কোথায় পড়বো? রামবাগে টিসিএসে চলে যাচ্ছি। আমরা টিসিএসে চলে যাচ্ছি।
4 এর পর কত গুণ করলে 8 হয়? 2 গুণ করলে। 2 হচ্ছে কি এইভাবে? এরপর 92 কি হবে এটা? ভাবো ভাবো কি হবে? 24 92 এখানে 92 মানে তোমার হচ্ছে কোনো একটা কিছু যোগ করা হচ্ছে। যোগ দিয়ে কিছু একটা আসছে। 24 আর 8 93টা বেমানান না? বলো। কি 92টাই তো বেমানান হবে না? কারণ 4 দুগুণে 8 আর 3 8 24 ও এরকম আচ্ছা, ভাবে যদি এটা তো গুণ করে। বেমানান সিরিজ হ্যাঁ, না? এটা তো বেমানান 93টা সিরিজ। তো বেমানান হবে। হ্যাঁ, এটা তো বেমানান সিরিজ। তাহলে 92টা চোখ বন্ধ করে বেমানান বয়ে যাচ্ছে। আচ্ছা, এর একটা যুক্তি আছে, সেটা হচ্ছে দেখো এইখানে এইভাবে যুক্তি করা যায় যে 4 দিয়ে 4 ভাগ করলে কত হচ্ছে? 1। 4 দিয়ে 8 হ্যাঁ, ভাগ করো 2। 2 4 দিয়ে 24, 8 দিয়ে 24 ভাগ করো 3। 3। এভাবে একটা হচ্ছে। 24 ওখানে দিয়ে 24 ইনটু ওখানে 24 ইনটু 4 করে যা হতো সেটা এখানে হতো আর কি। 4 করলে কত? 4 24 তাতে 96 তো। 16। হ্যাঁ, 96। ওটা 92 আছে। 96 হতো, কিন্তু এখানে 92 আছে। ঠিক হুম। আছে, এইভাবেও করলে হতো। যাই হোক, এবার আবার হচ্ছে এখান থেকে আবার এগুলো করে করতে হবে। যাই হোক, 92টা ভুল আছে। ঠিক আছে, তোমরা একটু সময় নিয়ে করো, আশা করি পারো। ঠিক আছে, একটু সময় দিতে হবে। হুম। কে কি বলছিল এটা সমস্যা মিটেছে? আচ্ছা, এইবার আসি আমরা কোডিং ডিকোডিং। এই ছকটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তোমরা সাপোজ ধরো তোমরা যখন টিসিএস এ প্রবেশ করছো, তোমাদের প্রথমেই একটা লুজ সিট দেয় রাফ করার জন্য। কে কে আগে দিয়েছো? আগে নেই, দিয়েছো। তো একটা আমি লুজ একবার পেয়েছিলে, আমি লুজ সিট একবার একটা দিয়েছি। পেয়েছিলে, একটা পেন পেয়েছিলে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এইটা লিখে নেবে। ঠিক আছে, ওরা কেউ ঠিক কিচ্ছু আছে। বলবে না। অ্যাটলিস্ট তোমরা এই সংখ্যাগুলো না লেখো, নাম্বারটা লিখে নেবে। কিভাবে লিখবে? এই এইখানে যেভাবে আছে এভাবে লিখবে না। কিভাবে লিখবে বলে দিচ্ছি। এ বি সি ডি ই এফ জি, এটা এম অবধি লিখলে, লিখে আবার এখান থেকে এন থেকে শুরু করবে। ঠিক আছে, এন এম ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। এটা ভুলে গেল কেন? এখানে কোনো সংখ্যা বাদ দিলাম?
26টা হওয়ারই কথা। এমএন ও পি তো দুটো এম কেন লিখেছি? তোমরা খাতায় সবাই লেখো, খাতায় লেখো। ওই দাদা কত লিখবে এম পর্যন্ত? হ্যাঁ, প্রথমে এম অব্দি লেখো, তার নিচে এন লেখো। এম এর নিচে? হ্যাঁ, তারপর ও, তারপর পি, ঠিক আছে, তারপরে কিউ, আর এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এরকম সবাই লিখেছো? সবাই লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এবার লেখো ই জো টি আই। ই লিখবো? যে, আমি যেটা লিখছি লেখো। লিখতে পারছি না তো। লেখা দেখতে পাচ্ছ না? না। না স্যার, আপনার লেখা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, স্ক্রিনটা দেখা যাচ্ছে। ছবি দেখা যাচ্ছে কিন্তু লিখছো ওটা দেখা যাচ্ছে না। লিখছি এটা দেখা যাচ্ছে না? মানে আমি এতক্ষণ না, তোমাদের যা মার্কিং করছি ওগুলো দেখা যাচ্ছিল না? না, আগের দিনও যখন না দাদা। ছিলে, তখনও দেখা যায়নি। আমি ভাবছিলাম আমারই হয়তো প্রবলেম হচ্ছে, আজকে দেখলাম হচ্ছে না, তখন ওই জন্য বললাম। মানে তোমাদের ওই যে ভিডিও গুলো দেখো, ভিডিওতে মার্কিং গুলো দেখা যায়, তাই তো? হ্যাঁ। বাবা, আগে বলবে তো। আগে সমস্যা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি এতক্ষণ লেখালেখি করে যাচ্ছি, আগে বলবে তো। এবার দেখা যাবে, শিওর। এবার দেখা লেখা যাচ্ছে, এবার লেখা উঠছে লাল লাল। হ্যাঁ দাদা। এবার দেখো, আমি কি বললাম, এর নিচে এন লিখবে, তো কি লিখেছো? এন, এন, এম এর নিচে কি? এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, দাদা কালার গুলো অফ হয়ে গেল। ওয়াই। কোনটা? কালার দিয়ে দিয়ে এন ও পি লিখছিলে না? অফ হয়ে গেল? আর অব্দি হয়েছে। কি বল? হ্যাঁ, হ্যাঁ, এবার দেখাচ্ছে। দেখাচ্ছে? হ্যাঁ, এবার দেখাচ্ছে। জেড অব্দি লিখেছি, সবাই দেখেছো? জেড অব্দি দেখা হ্যাঁ। যাচ্ছে তো? এইবার হ্যাঁ কিছু দাদা। একটা লেখো। ই, হ্যাঁ দেখা যাচ্ছে। ই, জে,
ও টি ওয়াই, এটা লেখো সবাই, লিখেছো সবাই? ই জে ও টি ওয়াই। হ্যাঁ দেখি। দেখো আমাদের কিভাবে কোশ্চেন আছে, দেখো ফার্স্ট কোশ্চেন হয় যে এরকম সিরিজ পর পর ধরো এ থেকে এ ডি এইচ এরকম দিল, তো এরপরে দেখো এরপর ডি আসতে কটা মাঝখানে দুটো সংখ্যা আছে, মানে বিসি মানে দু ঘর পরে, তারপরে এইচ, এইচ মানে 3 ঘর পরে, তারপর দিয়ে দিল এম, এম দেখো আই জে কে এল এম 4টে ঘর পরে এম আসছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয়, এইভাবে আমাদের একটা পরপর পরপর করে একটা হয়। আর একটা হচ্ছে আমাদের নাম্বার অনুযায়ী একটা আমরা সাজাতে পারি। ধরো এর পরে ডি, এর এর সংখ্যা কত? 1, আর ডি হচ্ছে কত? 4। তাহলে আমরা 1 এর পর 4 হচ্ছে, 4 এর পর এইচ মানে কত? 8, মানে মাঝে 4টে আছে, তাহলে এখানে দুটো ছিল এখানে 4টে আছে। আর এইচ এর পর যখন এম হয়ে যাচ্ছে তখন দেখো 13, তাহলে 8 থেকে 13 কত? 5। তার মানে আমরা কি বুঝলাম যে 2 4 5 না, এবার ধরো 8, 8 করলো, ঠিক আছে? 2 এর পর 3 হয়েছে, 3 এর পর ধরো আমরা 4টে গ্যাপ দিলাম, থেকে মানে 12তে আসবে, ঠিক আছে? 4 থেকে মানে 12তে আসবে, এরপর একটা দুটো গ্যাপ দিলাম, 3টে গ্যাপ দিলাম, এ ডি এইচ, তারপর আমরা ধরো 4টে গ্যাপ দিলাম, 4টে গ্যাপ নিলে তাহলে কত আসবে? আচ্ছা, এটা ধরে নিতে, এটা ধরে নিলে 4টে গ্যাপ, তার মানে হচ্ছে আচ্ছা আমরা আগে নাম্বারটা মনে রাখি, তারপর আমরা যখন সলভ করব তখন এটা দিয়ে করব, ঠিক আছে? ইর মাথায় লেখো 5, দেখো এখানে ইর মাথায় 5 আছে, মানে ইর সংখ্যা হচ্ছে 5। তারপর জের, জের পর জের সংখ্যা কত দেখো? 10, 9 10 10 6 দেখো। 7 8 9 ও, ও 10 কত? ও কত? 15। ও 15। টি কত? 20। আর ওয়াই কত? ওয়াই 25। এবার কি করে মনে রাখবো? E5, J10, O15, T20 আর Y হচ্ছে 5, মানে 5 করে বাড়ছে দেখো, 5 10 15 20 25, ঠিক আছে? 5 10 15 20 25, মানে তোমার যদি বলে ইর সংখ্যা কত, তুমি হাত না গুনে কত বলবে? আমরা প্রথমে দেখো 1 2 3 4 এই পর্যন্ত আমরা সবাই জানি, এ বি সি ডি 4 অবধি হচ্ছে। তারপর তোমাকে সাপোজ ধরো বললো যে কে এর নাম্বার কত, কে এর নাম্বার কি করে বুঝবে? তোমার যদি এই ইজো টি ওয়াইটা যদি মনে থাকে, মানে ই মানে আমরা কি জানি? ই মানে 5, জে মানে, জে মানে 10, ও মানে 15, আর টি মানে 20, আর ওয়াই মানে 25, আর জেড তাহলে কত হবে? 26। এবার সাপোজ ধরো তোমাদের বললো যে আই এর নাম্বার কত, এবার তোমরা এ বি সি ডি ই এফ জি এইচ এরকম করে গুনতে গুনতে অনেক সময় কেটে যাবে। তোমাদের এইটুকু মনে রাখবে, আই জে, জে হচ্ছে 10, তার মানে আই কত হবে? 9। সাপোজ ধরো বললো যে, বললো ধরো এক্স,
এক্স এর ভ্যালু কত? আমরা ওয়াই এর মান কত জানি? 25। 25। এবার এক্স টা ওয়াই এর আগে না পরে? আগে। আগে। আগে তাহলে 25 এর আগে কত? 24। 24। তো ইজো টি ওয়াই টা মনে রাখলে তোমাদের কি হবে? সংখ্যাগুলো ফার্স্ট ক্যালকুলেশন হবে। বোঝা গেল? ইজো টি ওয়াই সবাই লিখে নিয়েছো? আর হচ্ছে এই সিরিজটা সবাই লিখে নিয়েছো? হ্যাঁ দাদা। এম এর নিচ থেকে এম এম থেকে জেড পর্যন্ত, এন থেকে জেড পর্যন্ত সবাই লিখে নিয়েছো? এইবার তোমাদের এর কারণটা বলি, যে হঠাৎ করে তোমাদের আবার এই এন থেকে লিখতে বললাম কেন? যে উল্টো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না? কে জানো ব্যাপারটা? তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে তো, যারা এ বি সি ডি এম অব্দি লিখলাম, আবার এম এর নিচ থেকে আবার জেড অব্দি কেন লিখি? সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে আমাদের সব সময় পরপর সিরিজ দেয় না, আমাদের অনেক সময় উল্টো সিরিজ দেয়। উল্টো সিরিজ মানে কি? যে ধরো এর নিচে জেড, বির নিচে ওয়াই, বা আমাদের ধরো সাপোজ এরকম একটা সিরিজ দিল যে সি এক্স ডি ডব্লিউ ই ভি, ঠিক আছে? এইবার বললো তোমাদের আই জে কে এর ভ্যালু কত হবে। সাপোজ ধরো এখান থেকে এইটা তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিল, সি ডি ই এর ভ্যালু হচ্ছে এক্স ডব্লিউ ভি। এইবার বলবে যে কে এল এম এর এর ভ্যালু কত হবে। তাহলে উত্তর কি হবে? এনওপি। কি করে বলতে পারলে? কারণ তুমি এই উল্টো সিরিজটা তোমার জানা আছে বলে। মানে এম এর বিপরীতে সবসময় এন থাকবে, এল এর বিপরীতে সবসময় ও থাকবে, পি এর বিপরীতে সবসময় কে থাকবে, কে এর বিপরীতে সবসময় পি থাকবে, ঠিক আছে? এর বিপরীতে সবসময় জেড থাকবে। তো আমরা এইখান থেকে যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনের অ্যান্সারটা চোখ বন্ধ করে করতে পারবো, যদি আমাদের এই উল্টো সিরিজটা জানা থাকে বা আমাদের যদি খাতায় লেখা থাকে। তোমরা গিয়ে, আমি তোমাদের এটা চুরিবিদ্যা মহাবিদ্যা, তাও আমি বলে দিচ্ছি, ওরা কেউ কিচ্ছু বলবে না। তোমরা গিয়ে জাস্ট এবিসিডি এর মধ্যে লিখলে ছোট্ট করে লিখে নেবে এক ধারে, দিয়ে তার নিচে এন থেকে ওটা লিখে নেবে, ঠিক আছে? কিচ্ছু যায় আসে না ওদের, ওরা দেখবেও না। আর তোমরা একটু এ করে লিখে নেবে, তাহলে তোমাদের টাইমটা সেভ হবে। কারণ মুখস্থ করে এটা তোমরা করতেই পারো, সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? মুখস্থ করে লিখলে একটু গুলিয়ে যায়, ঠিক আছে? তো তোমাদের চোখের সামনে যদি সিরিজটা থাকে, তাহলে ল্যাপটপে কম্পিউটারে মেলাবে, ঝাঁটাঝাট উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমার একজন, মানে তোমাদের সিনিয়র দাদা হিসেবে বলছি, শিক্ষক হিসেবে বলছি না, ঠিক আছে? তা আমরাও করি মাঝে মাঝে, এবং ভেরি হেল্পফুল, ঠিক আছে? এইবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বা একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স বলো তো? সেটা হচ্ছে, এই যে উল্টো সিরিজটা আমি মনে রাখবো কি করে? সাপোজ ধরো আমি খাতায় লেখার সময় পাইনি, প্রচুর গার্ড ছিল, আমি খাতায় লিখতেই পারি। তোমার পরীক্ষায় হচ্ছে উল্টো সিরিজ এসছে, তখন তুমি কি করবে? তখন হচ্ছে তার জন্য একটা ট্রিক্স আছে, যে দেখো এ টু জেড আমরা বলি, বলি না? হ্যাঁ। তো এর বিপরীতে সবসময় জেড থাকবে, এটা আমাদের খেয়াল খেয়াল থাকবে তো? এইবার হচ্ছে আমরা কি বলি? বাই বাই বাই, টাটা বাই বাই বলি না? হ্যাঁ। তো বির বিপরীতে সবসময় কি থাকবে? ওয়াই। ওয়াই, ঠিক আছে? তারপর হচ্ছে সির বিপরীতে এক্স। তো আমরা এই যে সি এক্স, এটা তোমরা মনে রাখবে যে আমাদের যে মেল ফিমেল, এটা না, এটা তো ওটা তো এসি এক্স। এটা যে এটা মনে রাখবে সেন্সেক্স, সেন্সেক্স, সেন্সেক্স হয় না?
জনগণনা সেন্সেক্সের মধ্যে দেখবে যে সি দিয়ে শুরু হচ্ছে আর লাস্টে এক্স রয়েছে, সেন্সেক্স। তারপরে হচ্ছে ডিডব্লিউ, তারপরে ডিডব্লিউ হচ্ছে তোমার, ডিডব্লিউ টা তোমরা এটা নিজেদের মতো করেও মনে রাখতে পারো। তোমরা এই যে ডিউ ডিউ ব্যবহার করো না, ডিওস্প্রে, ডিডব্লিউ মানে হচ্ছে ডিওস্প্রে, তাহলে ডির বিপরীতে সবসময় ডাব্লিউ। ইভি, ইভি মানে আমরা ইভিনিং জানবো, ঠিক আছে। এটা তোমরা এরকম করে স্পেশাল এভাবে টিক্স করেও মনে রাখতে পারো। এই যে এম এর বিপরীতে এন, ম্যান। তারপর হচ্ছে এলও, এলওসি পাকিস্তানের সঙ্গে আমাদের এ, কেপি ক্যালকাটা পুলিশ, জে কিউ, জে কিউ মানে হচ্ছে জ্যাকলিন, যে নায়িকা, ঠিক আছে। আইআর, আইআর মানে আইআরসিটিসি, তোমাদের যে রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে এইচএস, এইচএস তোমরা সবাই দিয়ে এসছো, ঠিক আছে। জিটি গ্যান্টাং রোড। তারপর ইভি তো ইভিনিং বললাম। তো এইভাবে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা পরীক্ষার হলে তোমাদের আর এই খাতায় যেটা লিখেছো সেটা দেখারও দরকার নেই, মনে পড়ে যাবে। ট্রিক্সটা বোঝাতে পারলাম, উল্টো ট্রিক্স হ্যাঁ। বোঝা গেল। এইবার আমাদের কোশ্চেন আছে, একটা হচ্ছে সংখ্যা দিয়ে আর একটা হচ্ছে নাম, মানে এ বি সি ডি দিয়ে হয়, ঠিক আছে। ধরো কিভাবে হয়, ধরো এ বি সি ডি, ঠিক আছে। বলছে যে এ বি সি ডি এর সংখ্যা হচ্ছে 1 2 3 4, তাহলে পি কিউ আর, পি কিউ আর এর সংখ্যা কত হবে? আচ্ছা, ওর মানে কি বলেছিলাম, ওর মান কত? ই জোর টি ওয়াই, ও হচ্ছে 15। তাহলে এবারে যদি বলে পি কিউ আর এস, তাহলে ওর পরে পি, তার মানে পির মান কত হবে? 16, 16 17 18। এ বি সি ডি সমান 1 2 3 4 হলে তাহলে পি কিউ আর এস সমান তাহলে কত হবে? 17 16 17 18 19। বোঝা গেল। এবার আমরা কোশ্চেন সলভ করব, দেখবো আমাদের আরো সোজা লাগছে। ঠিক আছে সবাই, তাহলে এটা লিখে নিয়েছো নিশ্চয়ই। আমরা কোশ্চেনে যাবো না এটা আবার বলবো? কোশ্চেনে যাবো। চলো। হ্যাঁ স্যার। প্রথমেই দেখো, বি ডি এফ এইচ, বির কটা সংখ্যা পরে ডি? একটা। বি সি ডি, দেখো সি, দেখো খাতা একটু লিখে নেবে, সি। ডির পরে কি? ই, এর পরে এফ মানে একটা সংখ্যা, এফ এর পর জি, এই জি এফ এর পর এইচ, কি বলি, এফ এর পর কত? ও এফ এর এইদিকে ডি, এদিকে বি। এফ এর পর, এফ এর পর জি, জির পরে এইচ, মানে একটা সংখ্যা পরে পরে আসছে। তাহলে এইচ এর পর কি? জি আই। এইচ আই, আই, আই। আই কি উত্তর হবে? হ্যাঁ, এ জি সি না স্যার, কি উত্তর হবে? যে আই উত্তর এর হবে যে। পরের সংখ্যাটা, আই এর পর কি আছে? জে, জে জে। আর তো হবে। বাদ যাবে, আর তো বাদ যাবে। একটা বাদ যাবে, ঠিক আছে, একটা ঘর করে বাদ দিয়ে, তাহলে এইচ এর পর আই, তারপর জে, জে অ্যান্সার। দেখো অ্যান্সার কত? বি, বি অপশন বি। বোঝা গেল। তারপরটা বলো, তারপরটা বলো। এরপর তারপর জি, এটা +5 + 4, ওটা কত ইউ বাজছে? হবে স্যার, ইউ এরপর হবে জি কত অ্যান্সারে। মারলো? 5 ঘর। 5। 5 ঘর। তারপর জি থেকে এল 4 ঘর। কত? 4 স্যার। 4। ভালো করে করো। 4 ঘর,
4 ঘর পর হচ্ছে। চার এ বি সি ডি 5 ই এফ জি। জি যদি, আচ্ছা তোমরা এখানে এক কাজ করবে, তোমরা এ থেকেই গোনো, এ থেকে জি পর্যন্তই গোনো। দাদা এটা ইউ হবে। এটা কমছে, পরপর কমছে, এক এক করে কমছে। এক এক করে কমছে না? তাহলে তোমরা হ্যাঁ, দেখো, যখন হাত গুনছো তখনই গন্ডগোল হচ্ছে, ভালো করে দেখো। এ বি সি ডি ই এফ জি। দাদা ওটা 5 4 3 2 1 করে গেছে তো, হ্যাঁ, হ্যাঁ মানে স্যার, ওটা 5 ডিফারেন্স 4 3 2 1 করে এগোচ্ছে। করে গেছে। এর দাদা সাথে জি এই এর নাম্বার গুলো তো লিখে ডি নিলে এর তো সাথে এল সুবিধা এর হয়। আমি তো ওটাই বললাম, ঠিক আছে, নাম্বার গুলো পরীক্ষার খাতায় একটু লিখে দিলে ভালো। দেখো আমাদের কি কোশ্চেন কি ছিল, এ থেকে জি, তাই তো? দেখো এ থেকে জি মাঝে কটা ঘর আছে? এ থেকে জি পর্যন্ত যাও, 6 ঘর। 5টা। 6 পর্যন্ত আসছে না? 1 2 3 4 5 6 অবধি আসছে। আবার জি থেকে শুরু করব, জি থেকে কত পর্যন্ত আছে? এল। জি থেকে, জি থেকে এল কটা ঘর? 1 2 3 4 5 5। তাহলে এখানে 6 ছিল, এখানে 5 হচ্ছে, তারপর দেখে তারপরে হচ্ছে 4 ঘর, এরকম করে করে কমতে থাকবে। কমছে, কমে কমে লাস্টে দেখো 2 ঘর আসছে। 2 ঘর এলে কি আসছে? 2 ঘরে এস থেকে 2 ঘর কমাও, কি আসছে? এই এস থেকে 2 ঘর বাড়াও, এটা ইউ হবে। ইউ হবে। সবার মিলেছে কি? হ্যাঁ, সবাই হ্যাঁ বলছো না না বলছো? আবার বলবো, হ্যাঁ স্যার, মিলেছে। মিলেছে সবার? মানে এ প্লাস 5 করে আমাদের জি হয়েছে, এ প্লাস 6, এবার জি প্লাস 6 5 করে আমার এল হয়েছে, এল এর পর 4, এবার হচ্ছে এল এর পর 4 করে পি হয়েছে, পি এর পর 3 করে এস হয়েছে, আর এস এর পর 2, তাহলে কত হবে? এস টি ইউ। তাহলে ইউ আমাদের ইউ কত? তারপরটা করো। তারপরেরটা দেখো, তারপরটা তোমরা উত্তর দেখেই বুঝতে পারবে, মানে কোশ্চেন দেখেই উত্তর পেয়ে যাবে। তুমি উল্টো দিকে সিরিজ বললে না, এ জেড সি এক্স, ওটা হ্যাঁ, ই ভি হবে মিলেছে উল্টো ওরকম। দিকে সিরিজ, দেখেছো? হুম, হুম, তাহলে এ টু জেড, সেন্সেক্স, তারপর হুম, ইভিনিং, তাই তো? কি হুম, হবে উত্তর? ই অপশন? ভি ভি। অপশন, দেখো এটা তোমাদের হিসেবই করতে হবে না, ঠিক আছে? ওই ট্রিক্সটা মনে রাখবে, যারা লিখতে পারোনি পরে আমাকে জেনে নিবে যে কোনটা কি করবে, আর তোমরা তোমাদের মতো বানিয়ে নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? তারপরটা করো। ও হবে। ওটা একটা করে মাঝে গ্যাপ গিয়েছে, ওয়াই এর পরে এক্স গ্যাপ গিয়েছে দিয়ে ডাব্লিউ, তারপরে ভি গ্যাপ গিয়েছে দিয়ে ইউ, তারপরে টি গ্যাপ গিয়েছে দিয়ে এস, তারপরে ইউ আর গ্যাপ দিয়ে কিউ, এটা পি গ্যাপ দিয়ে ও হবে। সবার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা। স্যার। শিওর? তারপরটা করো, তারপরটা করো। পাঁচটা করো, পাঁচটা কি আসছে? দাদা তারপর বলো। আরেকটা বলো, মানে খুব মারবে।
দেখো ওয়াই থেকে ডাব্লিউ পর্যন্ত যাও, কি আসছে দেখো, মাঝখানে কি আসছে? ডাব্লিউ, তারপর কি আসছে? ওয়াই ডাব্লিউ আর ওয়াই এর মধ্যে কটা সংখ্যা? একটা কি আসছে? এক্স। তোমরা এসএসসি প্রিপারেশন নিচ্ছ, এসএসসি তে এগুলো তো দেবে, এবার ম্যাথ রিজনিং থাকবে। দেখো মাঝখানে কি আছে? এক্স, তাই তো? হ্যাঁ, ডাব্লিউ আর টি এর ইউর মধ্যে মাঝখানে কি আছে? ইউ ভি। ভি ডাব্লিউ, তার মানে কি এইদিকে কমে কমে আসছে না? তারপর এস টি ইউ, তারপর হচ্ছে কিউ আর এস, কিউ আর এস, ইউআরএসএল টি, টি এবারে আছে, এবারে কিউর তারপরে পরে আর, কি? এস আর কিউ আছে আর। এম এন আর আর, এবার এর এর মাঝে কি হবে? কিউর পরে কি আছে? এই কিউর আগে দেখো, আগে আগে চলে যাচ্ছে কিন্তু পরের না। কিউর আগে কি? পি, পি। পিটা বসবে না বসবে না? পি। পি বসবে? হ্যাঁ। পি বসবে কেন? পি তো গ্যাপ থাকছে। না, দাদা তাহলে ওটা না পি বাদ যাবে না, একটা গ্যাপ যাবে। তাহলে চল। ও, এম ও। দিয়ে এম ঠিক আছে, বসবে। মানে পিটা তো আমরা ও। গ্যাপে রাখছি। তারপরে এবার হ্যাঁ। ও এর আগে কি আছে? ও এম। এম এন ও, এম। তাহলে এনটা গ্যাপে রাখবো, এন বাদ যাবে, এম। এম বসবে। এ, এম হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও এম। ঠিক আছে, মানে আনসার। এই দিক থেকে যদি তুমি হ্যাঁ। ধরো, তাহলে একটা করে ঘর গ্যাপ দিয়ে দিয়ে বাড়ছে, আর এই দিক থেকে যদি ধরো একটা করে ঘর গ্যাপ দিয়ে দিয়ে কমছে। বোঝা গেছে? একদমই সোজা। তারপরটা করো। তারপরটা হয়েছে না হয়নি? দাদা পাঁচেরটা কি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? হুম, বি মাঝে সি ডি গ্যাপ আছে, ওখানে ই আছে, তারপর আবার ব্যাকে গিয়েছে, গিয়েছে এফ সি ডি ই এফ জি, হিসাব মতো তো ওখানে জি হওয়ার আই কথা। এম মনে হচ্ছে। আমি বলেছি যখন মিললে না তখন লাফালাফি করবে, একটু লাভ মারো না। লাভ মারো দেখি একটা ঘর। লাভ মারো, একটা ঘর কি আসছে দেখো। এবার তো এটা লাভ মারো না, কত আসছে? সি ডি ই এফ, এফ এর পরপর পড়ে গেছে, ডি ই এফ। এবার লাভ মারলে লাভ মারলে হবে না। আচ্ছা, আচ্ছা এটা ভাগ করে নাও তো এরকম করে। এবার করো। এবার হচ্ছে, দেখো বি, বি থেকে ডি তে যাও। বি, বি থেকে 2 গেলে তো ডি, আর ডি এর পরে কি? ই, ইটা মাঝখানে বসে যাবে। তাহলে এফ 2 যাও, এফ জি এইচ, ঠিক আছে?
এইচ এর পর কি আই, ঠিক আছে। তারপর আবার জে থেকে এল যাও, জে কে এল, দুবার গেল, এল এর পর কি এম না, মানে এই দিক থেকে দুবার বেড়েছে আর এই দিক থেকে এক ঘর কমেছে, এইদিকে প্লাস, এই দিক থেকে এক ঘর এইদিকে এইদিকে চলে এসেছে, ডি থেকে ই মাইনাস ডি, এদিকে মাইনাস, পরের সংখ্যাটা মাঝে বসে গেছে। কিভাবে বুঝলে তোমরা? এটা যে পরের সংখ্যাটা আগে বসে যায় কি করে বুঝলে? এইটা দেখে কি করে, বি থেকে ডি দেখো 2 বেড়েছে, তো এইবার আমাদের কি করতে হবে, ডি এর পরের সংখ্যাটা কি আছে দেখতে হবে, ডি এর পরের সংখ্যা কি ই, ইটা দেখো মাঝে বসে গেছে। এবার সেম সিকোয়েন্স এখানে আসো, এফ এর পর কি এফ জি এইচ, তাই তো, দুবার গেছি, আবার এইচ এর পর আই, আইটা মাঝে বসে গেছে, জে কে এল দুবার, আবার দেখো এল এর পর কি এম, এমটা আবার মাঝে বসে, এটা আমরা এই সিকোয়েন্স থেকে বুঝতে পেরেছি, তাই পরের সিকোয়েন্স গুলো সেম। এম কোথাও উত্তর আছে, জে এম দেখো, আই এম, আই এম দেখো প্রথমটা, প্রথম অপশনটা আই এম। বোঝা গেল নাকি আবার বলবো? বোঝা গেছে। সবার বোঝা গেছে? হ্যাঁ দাদা। সবার ক্লিয়ার? ঠিক আছে, আরেকটা দেবো হুম, নাকি ডিরেকশন টেস্ট করাবো? ট্রাই করো, ডিরেকশনে করো। ডিরেকশন হবে, ডিরেকশন টেস্টটা তোমাদের একটু ইংলিশে করালে ভালো হবে। আগে বাংলাটা বুঝিয়ে নি, দিয়ে তবে ইংরেজি করায় নাকি? হ্যাঁ, আগে বাংলাটা বুঝে নাও, তারপর ইংরেজিতে হবে। ইংরেজি তোমাদের প্র্যাকটিসে থাকে, ঠিক আছে। আচ্ছা, ওই যে বইটা দিয়েছে ওই বইটা থেকে করায়, বইটা তোমাদের একটু সুবিধা হবে। ওই বইটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। রিজনিং কিন্তু পারলে খুব ইন্টারেস্ট লাগে, মানে আর রিজনিং শেখাটাও দরকার, তোমাদের যত কম্পিটিটিভ এক্সাম আছে, ঠিক আছে, সব জায়গায় এই হচ্ছে তোমার রিজনিং। এখানেও দেখো এই রয়েছে তোমাদের, নাম্বার দিয়ে এটা রয়েছে। এই নাম্বার একটা থাকে তোমার, দেখা যাচ্ছে স্ক্রিন, দেখো রিপিল শব্দটির সাংকেতিক শব্দ হচ্ছে 4 3 2 2 5 6, তাহলে প্রাইম শব্দটির সাংকেতিক চিহ্ন কি হবে বা সংকেত কি হবে? এবার এক্ষেত্রে একটা সমস্যা আর একটা হচ্ছে প্লাস পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে জুম করলে থেকে
তোমরা এইখানে কি করবে, এই রিপিল রিপিল লিখে নেবে আগে, বা রিপিলটা লেখা আছে তার নিচে এই সংখ্যাটা বসিয়ে দেবে। ঠিক আছে, ধরো রিপিল লেখা আছে, তার উপরে আমরা সংখ্যাটা বসিয়ে দিই। দেখো এখানে রিপিল সমান সমান কত আছে, আর এর সমান সমান তোমার খাতায় লেখো সবাই। আর সমান, এই টাইপটা লিখে নাও। আর সমান সমান কত, আর এর সোজা 4। হ্যাঁ, ঠিক আছে। আর সমান সমান কত, আর এর সোজা 4, আয়ের সোজা 3, পি সোজা 2, আবার 2। ঠিক আছে, তারপর হচ্ছে এল সমান সমান 5, আর ই সমান সমান 6। আচ্ছা তোমরা আগে বলো যে এইখানে আমরা কি সংখ্যার কোনো মিল পাচ্ছি, যে আর এর সংখ্যা কি 4 বা পি এর সংখ্যা কি 2? আমরা এম এর অ্যালফাবেটিক্যালি যে মানটা নেই, নাম্বারটা করেছিলাম, মেলেনি? এম এর মানটা নেই আর সব আছে। হ্যাঁ, বলছি এম এর মানটা নেই আর সব আছে, তাই বল। এম এর মানটা নেই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছি। তো এইবার তোমরা বলো যে এইখানে আমরা মোটামুটি আর সমান সমান 4, আই সমান সমান 3, পি সমান সমান 2 পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে প্রাইম। প্রাইম মানে কি, এবার দেখো এখানে আর আমরা জানি কত, আর এর সোজা 4 বসাও। আই 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 সমান সমান কত পেয়েছি, 3, 3 বসাও। তারপর হচ্ছে এম, এম আমরা নেই। ই সমান সমান কত পেয়েছি, 6। এবার দেখো 2 এই সংখ্যাটা 4 কোথাও 3 মিলছে কি, 2 4 3 7 আর পি সমান সমান আমরা পেয়েছি 2, তাই তো? 2 4 3 7 6, ওই সিটা হবে মনে হয়। দেখো আমরা কিন্তু এম এর মান পাইনি, বা এম এর মান ওখানে নেই, সেই জন্য আমরা এম এর জায়গাটা ফাঁকা রেখেছি। এবার আমরা অপশন দেখবো, অপশন দেখবো যে 2 4 3 লাস্টে 6 কোনটা আসছে। দেখো 2 4 3 লাস্টে 6 এটা আসছে, 2 4 3 লাস্টে 6, 2 4 3 লাস্টে 6 একটাই আসছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? ওটাই ওটাই উত্তর হবে। ওটাই উত্তর হবে। ঠিক আছে, এবার এর এর পিছনে যুক্তি যেটা আছে কি দিয়েছিলাম, এখানে প্রদত্ত ব্যাকরণে যেটা দুবার পি আছে, সেজন্য একই অবস্থানে দুবার পি ডিলে করি, সুতরাং আর ডিএল এর সঙ্গে যথাক্রমে 4 3, মানে এমটা এখানে দেয়নি। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রিক্স, যে তোমার ওইটা বাকি ওইগুলো মিলে গেছে মানে ও ছাড়া আর অ্যান্সারই হবে না। ঠিক আছে, এটা একটা তোমাদের হয় কোশ্চেন। আর একটা টাইপ হচ্ছে এইটা টাইপ হয়, এটা তোমরা করো খাতায়, খাতায় লেখো, এটা খাতায় লেখো। পেরেন্ট, পি আর পি এ আর ই এন টি, পেরেন্ট সমান বি ডি জি এফ জি জি জে কে, এটা খাতায় লেখো সবাই। আচ্ছা, এটা বলে দিই আর লিখতে হবে না, ছেড়ে দাও। এইখানে কি হয়, এখানে একটা জিনিস দেখবে তোমরা, যে যখনই এরকম সংখ্যা দেবে এর নিচে নিচে লিখে নেবে। ঠিক আছে, দিয়ে দেখবে যে ওই সংখ্যাগুলো ওর মধ্যে আছে কিনা। দেখো এখানে পি, পিটা আছে একদম শেষে, যেটা বের করতে দেবে সেইটা আগে দেখবে। দেখো প্রথমে পি আছে, আমরা পি এর মান পেয়ে যাব, ই ই ই ই ই এর মান পেয়ে যাব, কারণ ই সমান সমান আমরা দেখবো ই সমান সমান এখানে জি, পি এর মান বি। তারপর হচ্ছে
পি, আবার পির মান তো পেয়ে গেলাম আর, আর দেখো এখানে আর, আর এর মান কি আছে এফ, ঠিক আছে। এখানেও যদি দেখি আমরা আর এর মান জি, এই আর এর মান এফ, ঠিক আছে। তার মানে আমরা এরকম করে করে প্রতিটা কোনটা সোজা কোনটা আসছে বা কোনটার মান কি হচ্ছে সেটা আমরা বের করব, করে এই প্রিন্টটা সমান সমান আমরা সেইটা বের করব, ঠিক আছে। এটা একদমই সোজা। আর একটা টাইপ হয়, সেটা তো আমি দেখছি না। আচ্ছা, এইটা একটু দেখো, টাইপ গুলো তোমাদের জানা প্রয়োজন আছে। বই পেয়ে যাবে, তাও একবার বলে দিই। এইখানে দেখো, এটা কি বলছে, এফ এর মান যদি 6 হয় এবং ম্যাট সমান সমান যদি 34 হয়, তাহলে কার সমান সমান কত, ঠিক আছে। তো এইখানে তোমাদের যেটা মনে রাখতে হবে, এটা কেন আসছে বুঝতে পারছি না। বৃষ্টি হচ্ছে নাকি বাইরে? একটু ওয়েট করো, একটু ওয়েট করো, চার্জ শেষ হয়ে গেছে তো। আমার কথা শোনা যাচ্ছে? এই বইটা কিন্তু সবাই প্র্যাকটিস করবে, তোমাদের দরকার পড়ে আরো বই দিয়ে দেবো। এখানে নাম্বার সিরিজ রয়েছে, নাম্বার সিরিজটা করবে। এটা করা ছিল না?
এটাই করো, এটাই করো। এটা দেখো 12টা দেখতে পাচ্ছ সবাই। ডি এ ডি ড্যাড সমান সমান যদি 414 হয়, পি এ ডি সমান সমান কত হবে? বলো কত হবে? ডি এর মান কত? 4 ওয়াট 1। 1614। এর অ্যান্সারটা হবে পি এর মান কত? 16। আমরা ডি এর মান কত জানি? 4। 4 আর এর মান হচ্ছে 1। 1। পি এর মান কত? 16 তো নাকি? হ্যাঁ, তাহলে অপশন কোনটা উত্তর? বিটটা। বিয়েরটা। পি এর মান 16 তো? এইভাবে একটা পড়ে। আচ্ছা, এই কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, এরকম কোশ্চেন আছে তোমাদের? একবার তো বলে রাখি তোমাদের। আচ্ছা, 14টা করো, আগে 14টা করো। 14টা সবাই খাতায় লিখে করো। দেখা যাচ্ছে তো 14টা? 14। আসছে? হয়ে যাবে 14টা? উত্তর বলতে হবে? JLPQ। জে এল পি কিউ হবে। কেন বলো তো?
দেখো এখানে ডি থেকে 3 মাইনাস করেছে এ হয়েছে, আবার যখন উল্টো সিরিজে যাচ্ছে এ থেকে 3 মাইনাস করো আবার এক্স এ চলে যাচ্ছে, আবার টি থেকে 3 মাইনাস করো কিউ আসছে, কিউ থেকে ই থেকে আবার 3 মাইনাস করো বি আসছে। তো এখান থেকে এম থেকে এবার 3 মাইনাস করো, জে জে কে এল এম, দেখো এম আসছে, এম থেকে এম থেকে এম থেকে 3 মাইনাস করো, ও থেকে 3 মাইনাস করো, এস থেকে 3 মাইনাস করো, টি থেকে 3 মাইনাস করো, দেখো ওটা তোমরা এটা প্র্যাকটিস করো, এটা ভালো হবে। আচ্ছা 17টা করো দেখি, 17টা আগেরটা বুঝতে পেরেছো কি না আবার বলবো? রেসপন্স করো না, আমরা বুঝবো কি করে? হ্যাঁ, বুঝতে পেরেছি। সবাই সবাই, হ্যাঁ স্যার। রূপা, স্মৃতি, হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, এটা করো তারপরটা করো। দাদা কোনটা, 15? 17 এরকমও দেবে তোমাকে। তাহলে কত রকম টাইপ পাচ্ছ দেখো, একটা হচ্ছে দাদা ভালো করে সব দেখতে পাচ্ছি না, হাফ দেখতে পাচ্ছি, ছোট হয়ে গেছে, ওটা একটু বড় করো। দেখা যাচ্ছে, তোমরা জুম করে নাও না, তোমরা জুম করতে পারো। বি এল ইউ ই, ব্লু, ব্লু সমান সমান লেখো ই ইউ বি এল, তারপর হচ্ছে বি ইউ এল বি সমান সমান কত হবে? ব্লু সমান সমান ই ইউ বি এল, আর বাল্ব সমান সমান কি হবে? অপশন এই তো লেখাই তো রয়েছে, অপশন কি আসছে বলো তোমার? বিএল ইউপি। দেখো ব্লু থেকে যখন ই ইউ বি এল আসছে তখন কিভাবে হচ্ছে, এই বিটা এইখানে চলে আসছে, এলটা এই শেষে চলে আসছে, ইউটা এইদিকে চলে আসছে, ইটা ধারে চলে যাচ্ছে। এইবার তোমরা যখন পরেরটা করবে বাল্ব, বাল্বেরও সেম হবে। দেখো এই বিটা কোথায় চলে এসেছে, প্রথমের বিটা সেকেন্ডে চলে এসেছে, তাহলে এই প্রথমের বিটা কোথায় আসবে, সেকেন্ডে আসবে। তারপর এলটা, পরের এলটা কোথায় এসছে, শেষে চলে এসছে, ইউটা শেষে আসবে। তারপর দেখো শেষের ইটা প্রথমে চলে এসছে, তাহলে এই বিটা কোথায় চলে আসবে, প্রথমে চলে আসবে। তারপর ইউটা এদিকে চলে এসছে, এখানে ইউটা এদিকে চলে আসছে। তাহলে উত্তর কি হবে, বি এল বি ইউ। কে বুঝতে পারোনি? বিএল, যখন দেখবে তোমরা অ্যালফাবেটিক্যালি মিলছে না,
যে অ্যালফাবেটিক্যালি এদের সিরিজটা মিলছে না, এই যে এর 5টা পরে এর 5টা পরে, এর যেমন 3টে করে মাইনাস করলে মিলে গেছে, এটা তোমাদের যেটা বললাম, এর 3টে করে পিছনে গেলে মিলে গেছে, কিন্তু এর 3টে করে পিছনে গেলে মিলছে না, তখন কি করবে, এইটা এই সিস্টেমটা দেখবে। তোমাদের এই সিস্টেমটা কিভাবে হতে পারে, দেখো এইভাবে 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 হতে পারে। ধরো এখানে এ আছে, বি আছে, সি আছে, এবার এটাকে উল্টে সি বি এ, এইভাবে একটা সিরিজ হতে পারে, অথবা এইভাবে একটা সিরিজ হতে পারে, ঠিক আছে, অথবা এইভাবে তোমাদের হতে পারে যে এইভাবে একটা মাঝখান থেকে দিল, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, ঠিক আছে। এখানে ধরো এ বি সি ডি ই, এখানে ই ডি সি বি, এটা এ, এরকম করেও তোমাদের সিরিজ আসতে পারে। সোজা কথা, এইভাবে এবার আসছে কিনা সেটা দেখবে। বোঝা গেছে এটা ই ব্লুটা কিভাবে এসছে এবং এই ব্লু বাল্বের সংকেতটা কি লিখতে হচ্ছে, কোন ভাবে আসছে, সবাই হ্যাঁ ক্লিয়ার? দাদা। আজকে আর আমি করাবো না, তোমরা এই বইটা থেকে এই যতগুলো রয়েছে, আচ্ছা কোডিং ডিকোডিং আর নাম্বার সিরিজ, এইগুলো দাদা সব, কিসের বই? হ্যাঁ বইটা কোন রাইটারের? তোমরা এটা করো, আমি আরো তোমাদের প্র্যাকটিস সেট পাঠাবো, ঠিক আছে। তোমরা এখান থেকে নাম্বার সিরিজ গুলো প্র্যাকটিস করবে, তারপরে অ্যান্সার দেখবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে ডিকোডিং ডিকোডিং গুলোও দেখবে, দেখে যেটা না পারবে বা যেটা বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে সেটা আমাকে জানাবে। আমি কালকে তোমরা সব ফ্রি আছো? হ্যাঁ দাদা। কালকে ক্লাস নেবো, ঠিক আছে। কালকে হচ্ছে ডিরেকশন টেস্টটা আর ব্লাড ব্লাড রিলেশনটা দেখিয়ে দেবো। ব্লাড রিলেশন ডিরেকশন টেস্ট এই দুটোই আছে, আর এভারেজটা একটু আসে, এভারেজটাও দেখিয়ে দিই, এভারেজ আর সুদ এই দুটো একটু আসছে, তো সুদটা আর এভারেজটাও একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা থেকে কারো কোনো সমস্যা, কোনো ডাউট? ডাউটস তো হবে, প্র্যাকটিস করলে হবে।